নমস্কার, আমি সহেলি মধুবনী এম্পোরিয়ামের আজকের এপিসোডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো পুজো তো চলেই আসলো, তো পুজোর জন্য কিছু সুন্দর সুন্দর হাতে আঁকা আমি ব্যাগ নিয়ে এসেছি। তো ব্যাগের সেই কালেকশনগুলি আপনাদের সামনে আমি শেয়ার করব। তো চলুন ফার্স্টে 1 নম্বর ব্যাগ দিয়ে স্টার্ট করি। 1 নম্বর ব্যাগটি দেখিয়ে দিই। একটি ভীষণ মিষ্টি কালার, পিঙ্ক কালারের ওপরে, পিঙ্ক বেসের ওপরে পুরো কাজটি আমি করেছি। আচ্ছা, আগে আমি ব্যাগের মেটেরিয়ালস গুলোকে বলে দিই। ব্যাগের যে মেটেরিয়ালস আছে, পুরো ব্যাগটি কটন কাপড়ের ওপরে আছে এবং যে হ্যান্ডেলটি দেখছেন এটি কিন্তু পিওর লেদারের। তো পিওর লেদার এবং পিওর কটন, তার জন্যই কিন্তু পুরো যে কাজটি দেখছেন কালারের, সেটা এতটা সুন্দর ফুটেছে। বেস মানে মেটেরিয়াল বেস ভালো দেখেই কিন্তু এতটা সুন্দর কালার ফুটেছে এবং টেকসই। তো কালারটি বা কাজটি আমি কি করে করেছি সেটাও একটু সংক্ষেপে বলে দিই। যেহেতু এটি ফেব্রিক আইটেম, তো ফেব্রিকের জন্য আমি মিডিয়াম 1 and 2 মিক্সচার করে মিশিয়ে পুরো কাজটিকে করেছি। ফার্স্টে একটি রাফ স্কেচ করে নিয়েছিলাম এবং রাফ স্কেচ করে নেওয়ার পরে পুরোটা আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালারের ওপরে মিডিয়াম 1 and 2 মিশিয়ে আমি আউটলাইনগুলো করে নিয়েছি এবং যেগুলো দেখছেন সেগুলো যতটা সম্ভব ডিটেলিং করা যায় আমি ডিটেলিং করে নিয়েছি এবং বাদবাকি ফিলগুলো আমি আস্তে আস্তে ব্রাশ দিয়ে করেছি। তো প্রত্যেকটা ব্যাগেরই আমি এরকম করেই কাজটি করেছি। ব্যাগেও কাজ আছে। তো কাজ কেমন লাগছে, কতটা ভালো লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। পুরো ব্যাগটি কটন মেটেরিয়ালের ওপরে এবং হ্যান্ডেলটিও হচ্ছে লেদারের। ব্যাগের যে সাইজটি আছে, স্পেসটি আছে, সেটাও আমি একটুখানি দেখিয়ে দিই। দেখুন, ব্যাগের স্পেসটি দেখুন, এতটা বড় জায়গা ব্যাগের ভিতরে, যেখানে কিন্তু আপনারা ফোন, পার্স সবই কিন্তু খুব ভালোভাবে ধরে যাবে। তো ব্যাগের ভিতরে এতটা জায়গা, ওয়াটারপ্রুফ এবং তার সাথে কিন্তু আরেকটি কিন্তু পকেট চেনও পেয়ে যাচ্ছেন। তো এত কিছু রয়েছে ব্যাগটিতে, অল ওভার কাজ করা রয়েছে, হ্যান্ড পেন্ট। ব্যাগটির প্রাইস কিন্তু মাত্র 1000। এটি কিন্তু পূজা অফার প্রাইস আমি বলছি, কারণ পুজো চলেই আসলো। তো আর্টিস্টিক লুকে সাজার জন্য কিন্তু মধুবনী শাড়ি বলুন বা মধুবনী কুর্তি সেট বলুন, যাই বলুন, তার সাথে কিন্তু এরকম সুন্দর যদি একটি ব্যাগ নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো সেই কারণে পূজা অফার প্রাইসও কিন্তু আমাদের চলছে, মাত্র 1000 পেয়ে যাবেন। সেম বেস কালারের ওপরে আরেকটি আমি ডিজাইন দেখিয়ে দিই। দেখুন এটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পুরো কাজটি দেখুন, একইভাবে করেছি, পুরোটা কটন মেটেরিয়ালের ব্যাগ এবং যে হ্যান্ডেলটি আছে সেটি হচ্ছে পিওর লেদারের এবং কটনের যে কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি ক্যামেরায় দেখে, কারণ কতটা উজ্জ্বল এবং সুন্দর লাগছে। মিডিয়াম 1 and 2 মিশিয়ে আমি পুরো কাজটি করেছি। ব্ল্যাক কালার দিয়ে ফার্স্টে আউটলাইন করে নিয়েছি এবং আস্তে আস্তে আমি ব্রাশ দিয়ে কিন্তু ফিল করেছি। তো পুরো কাজটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং যদি পছন্দ হয় তাহলে কিন্তু 9300085503 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে বুকিং করতে পারেন। আর যদি আপনারা চান যে শপে গিয়ে হাতে নিয়ে ব্যাগটি আমি দেখবো, মেটেরিয়াল আমি দেখবো, কেমন ডিজাইন হয়েছে, কেমন কালার, কতটা উজ্জ্বলতা, যদি সবকিছু আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে মধুবনী এম্পোরিয়াম, যেটি আছে গড়িয়াহাট, বালিগঞ্জ, এসি মার্কেট, শপ নাম্বার 61। তো ভিতরের স্পেসটাও আপনারা দেখে নিন, এতটা বড় স্পেস, আর সাথে কিন্তু আরেকটি পকেট চেনও কিন্তু রয়েছে। এটা যে আপনারা শুধুমাত্র পূজা জন্যই ব্যবহার করতে পারবেন সেমনটা নয়, আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আমার কাছে মধুবনী সিল্ক শাড়ি আছে, সমস্তই কিছু অ্যাভেলেবেল আছে এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা আছে। তো যারা দেখেননি আমি রিকোয়েস্ট করব প্লিজ একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। এটি দেখুন, বেস কালারটাই ভীষণ উজ্জ্বল, ইয়েলো বেস কালারের ওপরে, এবং ডিজাইন বা পেন্টিংটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবারও বলছি, আমি পুরোটা কটন মেটেরিয়ালের ওপরে এবং পুরো হ্যান্ডেল কিন্তু পিওর লেদারের। আর প্রাইস হচ্ছে ব্যাগের মাত্র 1000। আমাদের পূজা অফার চলছে, তো পূজা অফারের প্রাইস যাচ্ছে মাত্র 1000। আর ভিতরে যে ব্যাগটি আছে সেটা কিন্তু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কারণ এই পেপার, এই ব্যাগের যে মেটেরিয়াল আছে ভিতরের সেটি কিন্তু পুরোটা ওয়াটারপ্রুফ। ব্যাগের প্রাইস হচ্ছে মাত্র 1000। আরেকটি ইয়েলো বেস কালারের ওপরে আমি দেখাই।
প্রচুর কালার অপশন, প্রচুর ডিজাইন অপশন। যদি আপনারা হাতে নিয়ে দেখে সুন্দর করে স্টাইল করে মানে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে মধুবানী এম্পোরিয়ামে, বালিগঞ্জ এসি মার্কেটে, শপ নাম্বার 61-এ। কলকাতায় প্রথম, আমি বলতে পারি এটি যে কলকাতায় এটি প্রথম মধুবানী ওয়ান স্টপ সলিউশন মধুবানী এম্পোরিয়াম। আচ্ছা, পুরোটা বলছি কটন মেটেরিয়ালের ওপরে আছে, লেদারের, হ্যান্ডেলটি লেদারের, এবং কাজটি দেখুন কতটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পূজা অফার প্রাইস চলছে, মাত্র 1000-এ কিন্তু এই ব্যাগটি পেয়ে যাবেন। আপনারা মেটেরিয়ালটা হাতে নিলেই বুঝতে পারবেন মেটেরিয়ালটা কতটা সুন্দর এবং সফট, এবং তার সাথে ভেতরের যে এত বড় যে স্পেসটি পেয়ে যাচ্ছেন সেই তুলনায় দাম কিন্তু মাত্র 1000। চলুন এবার নেক্সট ব্যাগটি দেখিয়ে দিই। এটি স্কাই বেসের ওপরে আমি দেখাচ্ছি। দেখুন পুরো কাজটি কটন মেটেরিয়ালের ওপরে করেছি, মিডিয়াম 1 and 2 মিশিয়ে। ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে আমি পুরোটা আউটলাইন করে নিয়েছি, ডিটেলিং করে নিয়েছি, এবং তারপরে আস্তে আস্তে আমি কালার দিয়ে সেগুলোকে ফিল করেছি। পিছনে দেখুন কাজটি। তো আপনারা যেভাবে ব্যাগটিকে নেবেন, আপনারা হাতে এরকম করেও চাইলে ব্যাগটিকে নিতে পারেন, তো সামনেও ডিজাইন দেখা যাবে। এবং কখনো যদি শাড়ির আঁচলে যদি নিতে চান, এরকম যদি হয়ে যায় ব্যাগে, তাহলে কিন্তু ব্যাগের ব্যাক পোর্শনেও কিন্তু কাজ আছে। তো মধুবনী মানেই কিন্তু ওভারঅল কাজ এবং অথেন্টিক কাজ, যেটা অথেন্টিক মানে প্রসেসে হয়ে থাকে, কোনো মডিফাইড কাজ এটা নয়, একদমই পুরো অথেন্টিক মধুবনী ওয়ার্ক। একদম পুরো ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে মিডিয়াম 1 and 2 মিশিয়ে যে আউটলাইনটা পুরো করেছি এবং ডিটেলিং গুলো করেছি, পুরোটাই কটন মেটেরিয়ালের ওপরে এবং সেম ব্লু বেসের ওপরে করেছি এই কাজটি। মেটেরিয়াল কিন্তু কটনের, এবং কটনটা যে কিরকম কোয়ালিটি সেটা আশা করি ক্যামেরায় দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং আপনারা যদি হাতে নিয়ে দেখতে চান, অনুভব করতে চান, কারণ একজন শিল্পীর হাতের কাজ তো আমাদের মানে ঘর থেকে ঘরের কাজই আপনাদের ঘরেই পৌঁছাচ্ছে, তো সেটি যদি হাতে নিয়েও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আসবেন মধুবনী এম্পোরিয়াম, শপ নাম্বার 61, বালিগঞ্জ এসি মার্কেট, গড়িয়াহাট। ব্যাগটির প্রাইস যাচ্ছে মাত্র 1000। এই কালারটি দেখুন, ভীষণ সুন্দর একটি কালার, পিচ কালারের ওপরে, পিচ বেস কালারের ওপরে ফিশ মোটিফের ওপরে করেছি। কটন মেটেরিয়ালের যাচ্ছে, লেদারের হ্যান্ডেল যাচ্ছে, সামনেও যেরকম কাজ আছে সেরকম কিন্তু ব্যাগটির কিন্তু ব্যাক পোর্শনেও কাজ আছে। তো আপনারা ব্যাগটিকে যেরকম ভাবেই নিন না কেন, ডিজাইন কিন্তু সবসময় ভিজিবল হবে। আর ব্যাগের যে ভেতরে যে স্পেসটি দেখুন, সেটা কিন্তু পুরোটা ওয়াটারপ্রুফ ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন। আর পূজা অফার প্রাইস চলছে আমাদের, তো ব্যাগটি পেয়ে যাচ্ছেন মাত্র 1000-এ, মাত্র 1000-এ এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন। আর শুধু যে পূজার জন্যই নয়, যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা সুন্দরভাবে ব্যাগটি ক্যারি করতে পারবেন। এবং তার সাথে যদি আপনারা মধুবনী শাড়ি, কুর্তি সেট এগুলো দিয়ে যদি সাজতে পারেন, তাহলে তো পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। আর সমস্ত কিন্তু হ্যান্ড পেন্ট, হাতে করা, কোনো প্রিন্টিং নয়। এটিও কিন্তু সুন্দর পিচ কালার বেসের ওপরে করেছি, ফিশ মোটিফের ওপরে, কতটা কালারফুল দেখুন। একইভাবে করেছি মিডিয়াম 1 and 2 মিশিয়ে, যেহেতু এগুলো ফেব্রিক আইটেম। পুরো ব্ল্যাক কালার দিয়ে আগে করে নিয়েছি আউটলাইন, তারপরে আস্তে আস্তে ফিল করেছি। তো একইভাবে কিন্তু ব্যাগের সামনেও যেরকম কাজ আছে, কোনো সময় যদি আমাদের যদি ব্যাগ যদি ঘুরেও যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাগের পিছনেও কাজ পেয়ে যাবেন। তো পুরোটা অল ওভার কাজ। নেক্সট দেখাচ্ছি, এই ব্যাগটিও দেখুন, কালার কতটা ফুটেছে, ভাইব্রেন্ট হয়েছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। একইভাবে কিন্তু মিডিয়াম 1 and 2 দিয়ে করেছি, কটন বেসের ওপরে, কটন মেটেরিয়ালের ওপরে, পিওর লেদারের হ্যান্ড যাচ্ছে, পিওর কটন মেটেরিয়াল যাচ্ছে, যার জন্য কিন্তু ডিজাইন, হাতে করা, কালার এতটা ফুটেছে, এতটা টেকসই। এবং ব্যাকেও কাজ আছে। আর ভিতরের স্পেসটাও একটু দেখিয়ে দিই।
এবং এটা কিন্তু পুরোটাই ওয়াটারপ্রুফ। তো এত কিছু পেয়ে যাচ্ছেন, একটি খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা অ্যাভেলেবেল স্পেস পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আমাদের পূজা অফার প্রাইস মাত্র 1000-এ। আচ্ছা, এবারে আরেকটি ব্যাগ দেখিয়ে দিই। দেখুন এই ব্যাগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। ময়ূর মোটিফের ওপরে করেছি ব্যাগটি। একইভাবে একইভাবে ফেব্রিক আইটেম যেহেতু মিডিয়াম 1 and 2 মিশিয়ে পুরোটা আগে আমি আগে পেন্সিল দিয়ে রাফ স্কেচ করে নিই। রাফ স্কেচ করে নেওয়ার পরে ব্ল্যাক দিয়ে আউটলাইনগুলো কমপ্লিট করি, তারপরে আস্তে আস্তে কালার দিয়ে জিনিসটাকে ফিল করি। তো ব্যাকেও আরেকটি কাজ আছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এগুলো কিন্তু সবই ন্যাচারাল এলিমেন্টস দিয়ে তৈরি, যেহেতু আর্ট, মধুবনী আর্ট একটি প্রকৃতিগত এটি আর্ট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। পুজোও চলে আসলো, একজন প্রতিমাকে কিন্তু তৈরি করে একজন শিল্পী। তো প্রতিমা যখন আমাদের দিকে তাকিয়ে থাকেন বা আমরা যখন দেবী দুর্গার দিকে তাকিয়ে থাকি, তখন কিন্তু দেবী দুর্গার, মায়ের দুর্গার যে চোখ যে কথা বলে, তার জন্য কিন্তু মনে রাখবেন একজন শিল্পীর তুলির টানই যথেষ্ট। তো সেখানে সবই এখানে হাতে করা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আসছি আরেকটি নতুন এপিসোড নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।